আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার। এইটা হচ্ছে দই বুন্দি। তৈরি করা খুবই সহজ। সাধারণত বুন্দিটা তৈরি করা হয়, বুন্দিটা ভিজায় তারপরে দেওয়া হয়, কিন্তু আমি এটা না ভিজায় মচমচে অবস্থায় দিব। এতে অসাধারণ লাগে খাইতে। ইফতার কিংবা বিকালের স্ন্যাক্সের জন্য খুবই রিফ্রেশিং একটা খাবার। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 2 কাপ টক দই নিছি। ওর মধ্যে আমার স্বাদ মতো প্রায় 2 চা চামচের মতো তালা জিরার গুঁড়া দিব। 2 চা চামচের মতো চাট মশলা দিলাম। আর ঘরে চাট মশলা না থাকলে আপনারা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া সমপরিমাণ নিয়ে একটু টেলে নিয়েন। ওটা আপাতত চাট মশলার কাজ চালাবে আর কি। স্বাদ মতো বিট লবণ, একটু ভাঙ্গা মরিচের গুঁড়া, এইগুলো একটু ভালো মতো ফেটে মিশায় নেই। একটু খেয়ে দেখবেন টেস্টটা ঠিক হলো কি না। এটা রমজানের ইফতারের পরে তো আমি একটু খেয়ে দেখে নিই। আর একটু বিট লবণ লাগবে, আমি লবণের বদলে বিট লবণই দিব। এখন আমি এর সাথে কিছু আলু দিব, সিদ্ধ করে কেটে রাখা আলু, এই যেভাবে ডাইস করে কেটে রাখছি, আর কিছু টমেটো যার যার স্বাদ মতো রুচি মতো দিয়ে নেবেন। সিদ্ধ করা আলু কিন্তু এগুলা। একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতার কুচি, একটু কাঁচামরিচ, লাল মরিচ কুচি কুচি করে কেটে রাখছি, ওটাগুলো দিয়ে দিলাম। টক করার জন্য একটু লেবুর রস। আমি লেবু যখন খুব কম দাম হয়, 10-12 টাকা করে প্রায় 15-20টা লেবু পাওয়া যায়, তখন লেবু চিপে রস করে ডিপ ফ্রিজে রেখে দিই, বরফ করে, যখন প্রয়োজন হয় গলায় ব্যবহার করি। ফৈনি মানুষ, এছাড়া আমার কোনো উপায় নাই। এখন 80 টাকা দিয়ে লেবু কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। যাই হোক, দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নেবো। তার আগে আমার এর মধ্যে দিয়ে দিতে হবে, এখন এর সাথে দিব এই যে বোন্দাগুলো আমি ভেজে রাখলাম, সেই বোন্দা। দেখেন কত মচমচে। এগুলাকে বুন্দিও বলে, বোন্দাও বলে। তৈরি করা খুবই সহজ, বেসন দিয়ে তৈরি। এর আগের ভিডিওতে আমি দেখাইছি কী করে তৈরি করতে হয়। তৈরি করে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, এমন মচমচই থাকে। তো যারা দেখেননি, আমি লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশনে, দেখে নিয়েন কী করে তৈরি করা যায়। এই বুন্দিগুলা পছন্দ মতো, এইগুলা ইচ্ছা করলে পানিতে ভিজায় রেখেও দিতে পারেন 20 মিনিট, ওতে একটু নরম নরম হয়ে যায়, একটু ফুলে উঠে। আর আমি এভাবে দিলাম, এটা খুব মচমচা লাগে, খাইতে খুব মজা লাগে এইভাবে। আপনারা চাইলে এটাকে পানি দিয়ে ভিজায় তারপরেও দিয়ে দিতে পারেন এর সাথে। 20 মিনিটের মতো পানি দিয়ে ভিজা রেখে তারপরে একটু ফুলে যাবে। সাধারণত এটাই করে দই বুন্দিতে, কিন্তু আমি এইভাবে দিলাম। এইটাই আমার কাছে খুবই মজা লাগে। আপনারা করে দেখেন, আপনাদেরও খুব মজা লাগবে, মজা পাবেন আর কি। মানে এটাকে ভালো মতো মাখায় নিলেই হয়ে গেল। স্বাদটা দেখে দিবেন, লবণ টবণ যাতে ঠিক থাকে, প্রয়োজন হলে বিট লবণ দিবেন। টক একটু বাড়াইতে চাইলে লেবু দিয়ে দিবেন। বাস ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার দই বুন্দি। একটু অন্য রকমের দই বুন্দি। সাধারণত দই বুন্দিতে বুন্দিটাকে একটু পানিতে ভিজায় তারপরে দেওয়া হয়, একটু নরম হয়ে যায়, কিন্তু আমার এটা মচমচে। এটা বেশ কতক্ষণ এর সাথে মিশানোর পরেও মচমচে থাকে, খাইতে দারুণ মজা লাগে এইভাবে। ইফতারে এই জিনিসটা ট্রাই করতে পারেন, অনেক হেলদি একটা জিনিস। আমি এবার উপরে একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর একটু শুকনা বুন্দি ছিটাই দিলাম। দেখতে যেতে ভাল লাগে, খাইতেও কিন্তু দারুণ মজা লাগে। একবার এইভাবে বানায় দেখেন, বাসার সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। দারুণ মজার হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।